হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো তোমরা অলরেডি জানো যে গ্রাম পঞ্চায়েতের 11,000 ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে। তো এই সম্পর্কে কিছু নতুন আপডেট আমরা জানতে পেরেছি। কি সেই আপডেট সেটা আমরা দেখে নিই, চলো। তো দেখো, পঞ্চায়েতে 11,000 শূন্য পদের নিয়োগ, নতুন নিয়মাবলী অর্থাৎ কিছু নতুন নিয়ম কিন্তু আমাদের যে রাজ্য সরকার তারা কিন্তু চালু করতে চলেছে। তো দেখো কি সেই পরিবর্তন, কিছু পরিবর্তন আসবে সিলেকশন লেভেলে। অর্থাৎ তোমরা হয়তো অনেকেই জানো বর্তমানে ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এরা কিন্তু সিলেকশন করে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে এক্সাম হয়ে যায়। কবে এক্সাম হয়ে যায়, কাদেরকে রিক্রুট করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে তার স্বচ্ছতা কিন্তু থাকে না। অনেক সময় কি হয়, ভেতরে ভেতরে নিজের লোকদেরকে কিন্তু নিয়ে নেওয়া হয়, এটা আমরা জানি। অনেক সময় ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু এরকম হয়েই থাকে, কিন্তু এটাকে পরিবর্তন করে কি করা হবে, নতুন প্রস্তাব কি প্রস্তাব রাখা হচ্ছে ইউপিএসসি বা পিএসসির মতো অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মতো যে সাংবিধানিক সংস্থা আছে তাদের হাতেই কিন্তু এই এক্সাম অর্থাৎ পঞ্চায়েতের এক্সাম কন্ডাক্ট করার একটা অধিকার দেওয়া হবে। এর ফলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্টস, কেন এই পরিবর্তন হচ্ছে আগে আমরা শুনি যে কেন এই পরিবর্তন হচ্ছে। তো দেখো, ডিএলএসসি এর মাধ্যমে নিয়োগ নিয়ে বিভিন্ন সময় বিতর্ক দেখা দিয়েছে, স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে, আইনি জটিলতা দেখা দিয়েছে। এই জন্য কি করা হচ্ছে, এই নতুন ইউপিএসসির মতো সাংবিধানিক সংস্থার মাধ্যমে এক্সামটাকে কন্ডাক্ট করার চেষ্টা করা হবে। ক্লিয়ার? এটা কে বলেছেন, কে বলেছেন সেটাও তো ইম্পর্টেন্ট। তো মনে রাখবেন, আমাদের পঞ্চায়েত মন্ত্রী অর্থাৎ শ্রী দিলীপ ঘোষ কিন্তু বলেছেন। ঠিক আছে, এই নিয়ে কি হয়েছে মনে রাখবে, এই নিয়ে বর্তমান অবস্থা কি, নতুন বিধি প্রণয়নের জন্য ইতিমধ্যেই পর্যালোচনা শুরু হয়ে গেছে। বিধানসভায় এই নিয়ে বিল পাস হবে, অর্থাৎ নতুন একটা পিএসসি বা ইউপিএসসির মতো যে সাংবিধানিক সংস্থা তার হাতেই দেওয়া হবে হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত এক্সামটাকে কন্ডাক্ট করার জন্য। তো তোমরা জানোই যে প্রায় 11,000 শূন্যপদ রয়েছে। তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবে পড়াশুনো করবে, তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো বা যারা এখনো যুক্ত হওনি তাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, এখানে কাদের জন্য সুযোগ রয়েছে, এখানে কি কি পোস্ট রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। তো দেখো, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, নির্মাণ সহায়ক রয়েছে, সেক্রেটারি রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, ক্লার্ক রয়েছে, অ্যাকাউন্টেন্ট রয়েছে। তো এতগুলো পদ, টোটাল কত, 11,000। তো আমরা কিভাবে প্রিপারেশন নেব, কোথায় প্রিপারেশন নেব? তো তোমাদের অন্য কোথাও যেতে হবে না, অবশ্যই আমাদের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। তো দেখো, আমাদের চ্যানেলে কিন্তু একটা ধুরন্ধর 1.0 একটা ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে, খুব বেশি ক্লাস হয়নি। তো তোমাদের কি করতে হবে, তোমাদের এই কোর্সটা কিন্তু যদি তোমরা পারচেস করো, সেখানে শুধু গ্রাম পঞ্চায়েত নয়, তো তোমরা যেন গ্রাম পঞ্চায়েত তো ভ্যাকেন্সি বেরোবেই, তার পাশাপাশি অন্যান্য সমস্ত এক্সাম যেমন কলকাতা পুলিশ, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপেরও ভ্যাকেন্সি আসতে চলেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ঠিক আছে, রেল, সমস্ত প্রিপারেশন কিন্তু একসাথে করানো হয়। কোর্স ফি কত, কোর্স ফি হচ্ছে মাত্র মনে রাখবে 2,000 টাকায় তোমরা টোটাল 2 বছরের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ, প্লাস গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশন তো এর মধ্যে থাকছে। তো একবার দেখে নাও, এই কোর্সের মধ্যে তোমাদের কি কি থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ নোটস থাকবে, মক টেস্ট নেওয়া হবে তোমাদের। ক্লিয়ার? অর্থাৎ সমস্ত দিক থেকে খুব ভালোভাবে তোমাদের কিন্তু প্রিপারেশন করানো হবে। আর দেখে নাও, টোটাল এতজন ফ্যাকাল্টি রয়েছেন, এতজন টিচার মিলে কিন্তু তোমাদের পড়াবেন। আবার বলে দিচ্ছি, যারা এখনো আমাদের ক্লাসগুলো দেখোনি, কোর্স ফি হচ্ছে মাত্র 2,000 টাকা। তোমরা এক কাজ করতে পারো, প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে সমস্ত স্যারের ডেমো ক্লাস সেখানে রয়েছে, সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। তো আবার আমি বলছি, দেখো, গ্রাম পঞ্চায়েত সবার জন্য এটা সুবর্ণ সুযোগ। তোমরা জানো যে ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এবং পরীক্ষা কিন্তু স্বচ্ছভাবে হবে, কোনো জটিলতা থাকবে না। কেন? কারণ ইউপিএসসি বা পিএসসির মতো সাংবিধানিক সংস্থার হাতে কিন্তু সমস্ত দায়িত্ব দেওয়া হবে। ক্লিয়ার? তো আজকে আমাদের এতটাই থাক। যারা নতুন দেখছো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।